তোমার দলের ছাত্র সংগঠন, তোমার দলের যুব সংগঠন, বাংলাদেশের প্রশাসনের নানা জায়গায় এমন লোক আছে যারা মাটির তৈরি জিনিসকে পূজা করে। তারাই মূলত এই বঙ্গবন্ধুর ভাস্কর্যকে সামনে এনে সরকারি দল অঙ্গ সংগঠনগুলো লোকদেরকে মূর্তি পূজায়, ভাস্কর্য পূজায় লিপ্ত থাকতে চায়। আজকে বাংলাদেশের পরিবেশ, আলেমরা লং মার্চ দেয় নাই, অবরোধ দেয় নাই, কর্মসূচি দেয় নাই, কেবলমাত্র আলেমরা ফতোয়া দিয়েছে। আলেমরা হুমকি দেয় নাই, ধমকি দেয় নাই, কেবলমাত্র মাসালা বলেছে। আমরা দেখছি বাংলাদেশের সর্বত্র আলেমদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, আলেমদেরকে রাজাকার বলা হচ্ছে, আলেমদেরকে জঙ্গি বলা হচ্ছে, সাম্প্রদায়িক বলা হচ্ছে, মৌলবাদ বলা হচ্ছে। আমি তো মনে করি সরকারি দল, বাংলাদেশের প্রশাসন, নাস্তিক মুরতাদ, যারা মূর্তি পূজা করে, যারা পৌত্তলিক, যারা মনে করে সরকারের সঙ্গে আলেমদের সম্পর্ক থাকতে পারে না, যারা মনে করে সরকারকে উত্তেজিত করে আলেমদের রক্ত জড়াও, আলেমদের রক্ত প্রবাহিত করো, তারাই মূলত আজকে সরকার, ক্ষমতাসীন দল, অঙ্গ সংগঠনগুলোকে আলেমদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আমি বলি সরকারি দল করো, বুঝো, প্রশাসনের লোকেরা বুঝবার চেষ্টা করো, অঙ্গ সংগঠনের লোকেরা বুঝবার চেষ্টা করো। আলেমরা যখন মাহফিলে বসে কথা বলে, আলেম যখন মিম্বরে বসে কথা বলে, আলেম যখন কোরআন সুন্নাহর কথা বলে, কোন দলের পক্ষে বলে না, কোন দলের বিরুদ্ধে বলে না, সরকারের পক্ষে বলে না, সরকারের বিপক্ষে বলে না। আলেম যখন কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে, তখন যদি আলেমের বিরোধিতা করো, আলেম যখন মসজিদে বসে কথা বলে, তখন যদি আলেমের বিরোধিতা করো, তখন তুমি আলেমের বিরোধিতা করো নাই, কোরআনের বিরোধিতা করেছো। তখন তুমি আলেমের বিরোধিতা করো নাই, আল্লাহর নবীর হাদিসের বিরোধিতা করেছো। আর একজন আলেম জনগণের কাছে ওয়াদাবদ্ধ, এজন্যই জনগণ আলেমকে সম্মান করে, আলেম কোরআনের কথা বলে, এজন্যই জনগণ আলেমকে সম্মান করে, আলেম সুন্নাহর কথা বলে। আলেমরা জনগণের কাছে দায়বদ্ধ, আলেমরা আল্লাহর কাছে দায়বদ্ধ। আলেমরা মনে করে রক্ত জড়ক, রক্ত প্রবাহিত হোক, কোরআন ছাড়া যাবে না, সুন্নাহ ছাড়া যাবে না। তোমরা যদি না বুঝে আলেমদের মুখোমুখি হও, তোমরা যদি না বুঝে আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করতেই থাকো, তোমরা যদি না বুঝে আলেমদের বিরুদ্ধে স্লোগান দাও, মিছিল করো, মিটিং করো, রব্বে কাবার কসম, আলেম তার অবস্থান থেকে ফিরতে পারবে না, আলেম কোরআন ছাড়তে পারবে না, আলেম সুন্নাহ ছাড়তে পারবে না। লড়াই হবে, ঝগড়া হবে। আল্লাহর কসম, একত্ববাদী আলেমদেরকেও নিশ্চিহ্ন করতে পারবে না। তোমরা পৃথিবী থেকে ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে।